আল্লাহ পাক জানেন সবকিছু, তারপরেও কেন পরীক্ষার ব্যবস্থা করলেন? যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে সোজা জাহান্নামে পাঠিয়ে দিতেন। দুনিয়ায় পাঠানোর দরকার কি ছিল? দরকার এটা ছিল, কিয়ামতের দিন বলবে আল্লাহ শুধু আমার যদি আপনি একটু দুনিয়ায় পাঠাতেন, একটা পরীক্ষার ব্যবস্থা করতেন, তাহলে জান্নাতে যেগুলো গিয়েছে ওগুলোকে কত পেছনে ফেলে দিতাম আমি। হাসান বসরি আমাকে দেখলে লজ্জা পেত, আমি এত বড় ইবাদত করতাম। আব্দুল কাদের জেলে নিত, আমার না গালি পেত না। কি ভাবসাব কে কইতো? যেটা মৌলানা সাহেবদেরকে ধীরে ধীরে জেলখানায় বেড়ে ফিরাইতো, হিড়ে কইতো। আবু জাহেলের চালাগিরি করতো, হিড়ে কইতো। আবার বলতো রাবিয়া বস্তিয়া কি, রাবিয়া বস্তিকে আমি ফেল করে দিতাম, আমাকে শুধু দুনিয়ায় পাঠিয়ে দেখতেন। বুঝলেন না? কে কইতো? যেটা দাড়ি টুপিওয়ালা সুন্নত এর অনুসারীদেরকে জঙ্গি কইতো, যেটা বোরকাওয়ালীদেরকে বোরকা নিয়ে কটাক্ষ করত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل بما علم، أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী ইমাম উলামা পরিষদ রশিদাবাদ কিশোরগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে বিশ্বনবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন ভোগ বিলাসের জন্য নয়, আরাম আয়েশের জন্য নয়, এখানে এসে গাফলতের সাগরে নিজেকে গা ভাসিয়ে দেবার জন্য নয়, বরং পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যে আমরা কতটুকু সফল কাম হই এটা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে আমাদেরকে দেখিয়ে দেবার জন্য পাঠিয়েছেন। স্কুলের টিচার যিনি ক্লাস করান, রীতিমতো ঠিকঠাক মতো ক্লাস নেন, ওই টিচার জানেন না কোন ছাত্র পরীক্ষায় কিরকম মার্ক পেতে পারে? জানেন কি জানেন না? একজন অভিজ্ঞ ভালো টিচারের এই অনুমান বেশ কম হয় 19-20, একুয়ারেট হয় অথবা একটু এদিক ওদিক হয়, 19-20 হয়, 10-20 হয় না। ছাত্রদের সকলকে উনি জানেন, তাদের পড়া নেন, পড়ান, অতএব কে কত নাম্বার পেতে পারে এটার জ্ঞান দুনিয়ার শিক্ষার এই পরীক্ষকের শিক্ষকের আছে না নাই? তারপরেও কেন পরীক্ষা নেন? কে কত মার্ক পেতে পারে এটা তো ফটাফট লিখে দিয়ে দিলেই, ফলাফল প্রকাশ করে দিলেই হয়ে যায়। বা যে ছাত্রগুলা খুব কাছাকাছি, এদের মার্ক কত হতে পারে এটা নিয়ে সন্দেহ আছে, ঠিক আছে, শুধু ওই কয়েকজনের পরীক্ষা নিয়ে দিয়ে দিলেই তো হয়ে যায়, বাকি সবার মার্ক দিয়ে দিলেই তো হয়।
এত কষ্ট করে পরীক্ষার আয়োজন, পরীক্ষার ফিস নেওয়া, এগুলো করার দরকার কি বলেন তো দেখি? যদি টিচার এভাবে ফলাফল দিয়ে দিতেন, ধারণা হয়তো একটু ভুল হতেও পারত 19-20। যে ছাত্র নম্বর কম পেয়েছে অথবা ফেল করেছে সে বলতো যে আমি তো আরো অনেক ভালো মার্ক পেতাম, পরীক্ষা নিয়ে দেখতেন। বলতো কি বলতো না? পরীক্ষা নিয়ে দেখতেন, ফাটায় ফেলতাম, আমার পরীক্ষাটা নিল না, পার্সিয়ালিটি করে নম্বর দিয়ে দিচ্ছে। বলতো কি বলতো না? এই জন্য পরীক্ষার আয়োজন করা লাগে, এবং কে কত পেল সেটা সে নিজের চোখে দেখলো, এটা একটা সান্ত্বনা। বলেন তো দেখি, আমাদের মধ্যে কে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করবে, আল্লাহ তাআলা এটা জানতেন কি জানতেন না? শিক্ষকের মতো না, তার চেয়ে অনেক ভালো। একেবারে আদ্যপান্ত খুঁটিনাটি সহ জানেন কখন কে কি করবে। ولا تسقط وما تسقط من ورقة إلا يعلمها। একটা পাতাও যদি পড়ে তো আল্লাহ জানেন যে পাতাটা পড়েছে বা পড়বে, কখন পড়বে, কোন সময় পড়বে, এটাও তিনি জানেন। মেরে মুহতারাম দোস্ত, এই সব কিছু জানার পরেও পরীক্ষার আয়োজন করেছেন। পরীক্ষার হলের মধ্যে ভালো ছাত্র খারাপ ছাত্রের ফ্যাসিলিটির মধ্যে কোনো পার্থক্য থাকে না। এমন হয় না যে ভালো ছাত্রকে কেক, পুডিং, ডিম, আন্ডা খাওয়ানো হয় পরীক্ষার মধ্যে, তার জন্য কোল্ড ড্রিঙ্কস রাখা হয়, আর খারাপ ছাত্রকে পানি চাইলেও পানি দেওয়া হয় না। এরকম নাকি? সকলেই সমান, সকলেই সমান, পরীক্ষার হলে সবাই সমান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশাল একটা পরীক্ষাগারের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছেন। এখানে যে লোক আল্লাহকে মানে তার জন্য সূর্যের আলো যেমন, যে মানে না তার জন্য তেমন। এমন না যে আল্লাহকে মানে তার জন্য অক্সিজেন ফ্রি, আর যে আল্লাহকে মানে না তার জন্য অক্সিজেন কিনে নিতে হবে, এরকম না। বরাবর বরাবর, বরং যেটা ফেল করবে ওদেরকে একটু সুযোগ সুবিধা বেশি দেন আল্লাহ তাআলা, কারণ পরবর্তীতে ডান্ডা ছাড়া তার কপালে তো আর কিছু নাই। আর যারা পাস করবে তাদের জন্য তো জান্নাত রয়েই গেছে। এই জন্য দুনিয়াতে একটু কম দিলেও কিয়ামতের দিন আল্লাহ বুক ফুলায় বলবেন, এদেরকে দেই নাই তারপরেও কত ভালো করে পাস করছে, তোরারে এত দিলাম তাও পাস করতে পারলে না। ঠিক কি ঠিক না? এত অস্ত্র শস্ত্রের মালিক বানিয়ে দিলাম, এত বিশাল ওয়েপন্সের মালিক বানালাম, এত বড় বড় দামি দামি অস্ত্রের মজুদ তোমাদেরকে দিলাম, এত টাকা পয়সার মালিক বানালাম, এত ধনী দেশ বানালাম, এবং এত সমরাস্ত্রের ক্ষমতাশালী একটা দেশ বানালাম, অ্যাটম বোমার মালিক বানালাম, রকেটের মালিক বানালাম, এবং উপরে যে নভ স্টেশন আছে সেটারও মালিকানা তোমাদেরকে দিলাম। এত কিছু দিলাম, তারপরেও তোমরা পাস করতে পারলা না। আর আমার ছোট্ট দেশের বাংলাদেশের গরিব মানুষগুলো এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতো না, তারপরেও পরীক্ষায় তারা 100-তে 100 রেজাল্ট নিয়ে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে কিয়ামতের দিন গর্ব করবেন। এই জন্য আমাদেরকে পয়সা করি কম দেন, এদেরকে বেশি দেন। সুযোগ সুবিধা যেগুলি খারাপ, ফেল করবে, ওগুলারে বেশি দেন সাধারণত। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পরীক্ষাগারে পাঠিয়েছেন, পরীক্ষা নিয়ে ফলাফল আউট করবেন। যেটা আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় পড়তো, সেটা কইতে হে নাকি রাবেয়া বসরে ফেল করে দিত। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠাইছেন, আয় আয়া কইরা দেখ কি করবে, এটা তো আমি না জানি, কিন্তু তোরা যা করবে সেটা নিয়ে তোরা জাহান্নামে যা। কপালে যদি হেদায়েত থাকে, 2 সুটকেস নিয়ে পালানোর পরে কপালে হেদায়েত জুটে যাবে, চট করে ঢুকে পড়তাম, আসেন আপনি তাড়াতাড়ি আসেন, এগুলি কবে না।
চিন্তা করবে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহর কাছেও মাপ চাবো, জনতার কাছেও মাপ চাবো, আর করবো না, ভুল করেছি, আবার দয়া করে আমাদেরকে একটু ক্ষমতায় আসার ব্যবস্থা করে দেন। যদি এই কথা কইতো, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা টমা চাইতো, আর তার চেলাবেলা গুলো মাপ চাইতো, আর কোনোদিন হুজুরদেরকে জঙ্গি কমু না, দাড়ি টুপিওয়ালাদেরকে কটাক্ষ করবো না, কোনোদিন আর বোরকাওয়ালাদেরকে পেরেশান করবো না, এই সমস্ত কথাবার্তা কয়ে যদি সবার কাছে মাপ টাপ চাইতো, তাহলে জনতা আরেকবার বিবেচনা করতে পারতো যে ঠিক আছে আসে। ঠিক কি ঠিক না? এখনো কিন্তু কয় আসেন, কি নিয়ে তো কয় আসেন আসেন তাড়াতাড়ি আসেন, যেখানে হুজুর করে বসছিলেন রেডি আছে, আসেন। ঠিক কি ঠিক না? আসেন, ব্যাকডোর দিয়ে আসার দরকার নাই, নারায় তাকবীর দিয়ে লইয়া বিমানবন্দর দিয়ে আসেন না। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন, আমিন। শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এখান থেকে হেলিকপ্টারে উড়াল দেওয়ার সময় তো 2টা সুটকেস নিতে পারছি আমরা, কেউ না কেউ, কিন্তু কবরে যখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিবে, কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না। ঠিক। আল্লাহ তাআলা এই বুঝটা আমাদের সবাইকে নসিব করেন, বলি আমিন। আমিন। এজন্য দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া কবর আখিরাত 3টা ঘাটিতে রব্বুল আলামিন আমার আপনার কাছে 10টা কোশ্চেন করবেন। কয়টা প্রশ্ন? 10টা। মোট কয়টা প্রশ্ন? দুনিয়াতে 2টা, কবরে 3টা, হাসরের ময়দানে 5টা। পরীক্ষক যদি পরীক্ষার্থীকে প্রশ্নপত্র আগেই জানিয়ে দেয়, আগেই যদি জানিয়ে দেন এইটা প্রশ্নের মধ্যে আসবে, বলেন এটা কি পরীক্ষা না পাস করানোর সিস্টেম? এটা কি আসলে পরীক্ষা নাকি প্রমোশন দেওয়ার একটা সিস্টেম? প্রমোশন দেওয়ার সিস্টেম। ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন বললেন তো পরীক্ষা করব, আবার প্রশ্নগুলোও ফাঁস করে দিলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন সুখ দিব রে বান্দা, সুখ পাওয়ার পরে সুখদাতাকে যদি ভুলে যাও তাহলে ফেল করলা, আর যদি না ভুলো তাহলে পাস। ইজ্জত দিব, কুরসি দিব, সম্মান দিব, টাকা পয়সা দিব, ধন দৌলত দিব, ক্ষমতা দিব, সচ্ছলতা দিব, দিয়ে পরীক্ষা করব যিনি দিলেন তাকে মনে রেখেছো নাকি ভুলে গেলে। যদি ভুলে যাও তাহলে ফিরআউন, হামান, নমরুদের মতো হবে, আর যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবা সুলাইমান আর যুলকারনাইনের মতো হবে। আমার প্রিয় বান্দা দাউদ আর নবী মুহাম্মদের মতো তোমার ইজ্জত দিব, পাস করাই দিব তোমাকে। আবার দুঃখ দিবেন, দুঃখ দেওয়ার পরে দেখবেন বান্দা খুশি থাকে, ধৈর্য ধরে, নাকি হা হুতাশ করে আল্লাহকে গালিগালাজ করে। দুঃখ পাওয়ার পরে যদি আল্লাহর বিধান আর আহকাম ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে সে ফেল মেরে গেল। আর যদি দুঃখ, কষ্ট এবং পেরেশানিতে পড়ার পরে আল্লাহর কথা, আল্লাহর হুকুমকে মনে রাখে এবং ছেড়ে না দেয়, আর সে বিশ্বাস করে ভালো মন্দ যা কিছু আসে কার পক্ষ থেকে আসে, আমার আল্লাহ আমাকে যদি অবস্থায় রেখে খুশি থাকেন আমিও খুশি, আমি ধৈর্য ধরবো, সবর করব, কষ্ট থেকে উত্তরণের জন্য চেষ্টা করব, মাওলার কাছে দোয়া করব, কিন্তু হা হুতাশ করব না। সবরের মধ্যে মাওলার সাহায্য পাওয়া যায়, এই কথা যদি বান্দা মনে করে তাহলে দুঃখের মধ্যে থেকেও সে পাস। হযরত আইয়ুব আলাইহিস সালাম বাদশা ছিলেন, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন। কেমন পরীক্ষা? গায়ে পোকা হয়ে গেল, কীড়া হয়ে গেল, গোশত খসে খসে পড়তেছে, ছেলে মেয়েরা বউরা সব মারা গেল, কেউ পালায় গেল, কেউ ছেড়ে গেল, কেউ মরে গেল, বাচ্চা কাচ্চা সব শেষ, রাজপ্রাসাদ যেটা এটা জ্বলে পড়ে গেল, শুধুমাত্র একজন বিবি সাথে থাকলেন, বিবি রহিমা, খেদমতের জন্য রয়ে গেলেন। আর মানুষজন হযরত আইয়ুবকে ধরে ফেলে রেখে এসেছে যেখানে এলাকার ময়লা ফেলা হয় সেখানে। কেন? এলাকায় থাকলে অন্য মানুষেরও এই রোগ হবে, তাদের এই বিশ্বাস ছিল। ওইখানে থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, গোশতগুলো খসে খসে পড়ে যায়, পোকায় খেয়ে ফেলেছে। যখন আস্তে আস্তে গাল খেয়ে জিভ পর্যন্ত ধরেছে, তখন গিয়ে হযরত আইয়ুব আল্লাহর কাছে বলেন, মাবুদ, আয় আল্লাহ,
গোটা শরীর তুমি দিয়েছো, তুমি যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই। তুমি দিয়ে খুশি থাকলে, তুমি যদি আমার শরীর নিয়ে যাও এটাতে খুশি থাকো, তাহলে আমিও খুশি। সুবহানাল্লাহ। মাওলারে একটা মিনতি, যতক্ষণ আমার শরীরে তুমি প্রাণটাকে রাখো ততক্ষণ পর্যন্ত আমার জীবের মধ্যে পোকা লাগিও না, যেন আমি শেষ মুহূর্তেও তোমার জিকির করতে করতে যেতে পারি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন, রাজ সিংহাসন থেকে পরীক্ষা করতে করতে নামিয়ে যখন এত নিচে নামালাম, তারপরেও আমার বান্দা আমাকে ছাড়ে না, আমাকে ভুলে না, আমাকে ছাড়ে না, আমাকে ভুলে না। মাওলায়ে পাক আদেশ করলেন, উরকুদ বিরিজলিক, উরকুদ বিরিজলিক, আইয়ুব পা দিয়ে একটা লাঠি মারো। লাঠি মারার সাথে সাথে পা তো নাড়াতে পারে না, বহুত কষ্ট করে উঠি একটা মাছ, সাথে সাথে এখান থেকে ফোয়ারা বের হয়েছে, পানি বের হয়েছে। সেই পানিতে গোটা শরীর কি হয়ে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, পোকাগুলা চলে গেছে, সঞ্জীবনের শক্তি আসছে। এক সপ্তাহ যায় না, শরীর আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অদ্ভুত পানি আল্লাহ বের করেছে, সুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্য, সন্তান, সন্তানাদি, স্ত্রী সবকিছুকে আবার ফিরিয়ে দিলেন। কিন্তু দুঃখ দিয়ে পরীক্ষা করেছেন, ফেল মেরেছে না পাশ করেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপর পাথর চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছে। কোথায়? তপ্ত মরুভূমির বালির মধ্যে, তপ্ত বালুকার মধ্যে শুইয়ে রেখেছে। কখনো আবু জেহেল এসে চাবুক মারে, কখনো উমাইয়া ইবনে খালফ এসে চাবুক মারে, পিটায়, লাঠি মারে, গুঁতো মারে, গোটা শরীর ফসকা পড়ে যায়, তারপরও তারা ঈমান ছাড়েন না। একই কথা বলেন, আহাদুন আহাদ। ওরা বলে ঈমান ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, সাথে সাথে তোকে একদম যত শান্তি দরকার সব দিয়ে দিব। সেটাই আহাদুন আহাদ, আহাদুন আহাদ, এক আল্লাহ এক, এক আল্লাহ এক। কাজ চালাই দিতেছে কাফের। কঠিন পরীক্ষার মধ্যে পাশ করেছেন, এত নাম্বার নিয়ে এমন মর্যাদা বেড়েছে, এমন মর্যাদা বেড়েছে। একজন গোলাম ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। মর্যাদা এমন বড় বেড়েছে, নবীজির ওয়াফাতের পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, যখনই কখনো বিলালকে দেখতেন দরবারে ঢুকছেন, সাথে সাথে সবাইকে বলতেন, রাস্তা দিয়ে দাও, রাস্তা দিয়ে দাও। বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা। আমাদের বেলাল আমাদের নেতা, আমাদের বেলাল আমাদের নেতা, আমাদের বেলাল আমাদের নেতা। সামনে আসার জন্য জায়গা করে দাও। কোথায় মর্যাদা গিয়েছে? কেন? আল্লাহ দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কোরবানি করেছে, সবর করেছে, ধৈর্য ধরেছে, আল্লাহর বিধান ছাড়ে নাই। পাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম পার হয়ে ওর অনেক উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন রফরফে সওয়ার হয়েছেন, এখন আর বুরাক যেতে পারে না, এত এত জালালের অঞ্চল এটা, আল্লাহ তাআলার তাজাল্লির অঞ্চল, ওখানে রফরফও যেতে পারে না। হযরত জিবরিলের সাথ ছেড়ে দিলেন, এই পর্যন্তই আমি যেতে পারি, এর উপরে যাওয়ার অনুমতি আমার নাই, ক্ষমতাও নাই, এখন থেকে আপনাকে একাই যাওয়া লাগবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গেলে কি হবে? যে জবাবটা জিবরিল আমিনের ছিল, अगर एक सरे मो ये बरतर परम, अगर एक सरे मो ये बरतर परम, फरोगे तजल्ली बुसूजत परम। ও আল্লাহর প্যারা হাবিব, এই নির্ধারিত বর্ডার থেকে, সীমারেখা থেকে যদি এক চুলের সামান্য অগ্রভাগ পরিমাণ আমি সামনে অগ্রসর হই, আমি জিবরিলের 600 ডানা এবং শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহ তাজাল্লির বিশেষ এরিয়া এখানে, আপনি যান, আমি পারবো না। নবী যখন উপরে রওনা করলেন, একাকিত্ব অনুভব করছেন, অনেক দূর,
জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম তার চেয়ে অনেক দূর। দ্রুত গতিতে রফরফ ছুটছে, কিন্তু রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দীর্ঘ লম্বা সময় একাকিত্ব অনুভব করছেন। হঠাৎ শোনেন বেলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। বেলাল হেঁটে যায়, ফিরে এসে বললেন, বেলাল কি আমল করো? ওই জায়গাতেও তো তোমার খড়মের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ দুঃখ দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহর হুকুম এক চুল পরিমাণ ছাড়েন নাই, পাস। দুনিয়াতে পরীক্ষা দুই ভাবে হবে, হয় সুখ দিয়ে নয়তো দুঃখ দিয়ে। সুখ পাওয়ার পরে যদি শুকর আদায় করে বান্দা, মনে রাখে কে আমাকে এই সুখ দিয়েছেন, তার হুকুম অনুযায়ী নিজের জীবনকে কাটায়, পাস, নতুবা ফেল। কবরে যাওয়ার পরে কয়টা পরীক্ষা হবে? কয়টা হবে? 3টা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে ছিল? উত্তর দেন আল্লাহ। আরো আস্তে। আল্লাহ। তোমার রব কে? আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম, তোমার জীবন বিধান কি? ইসলাম। আরো আস্তে। ইসলাম। পাস করতে হলে কি বলতে হবে? ইসলাম। ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, আনা ধর্মনিরপেক্ষ কোয়েন গে। এখানে যেটা অভ্যাস করবা ওখানেও সেটাই বের হবে। এখানে যদি ধর্মনিরপেক্ষ বলে গলা ফাটাও, ওখানেও কিন্তু ওই শব্দই বের হতে হবে, আর মাইকটা তখনই পড়বে, ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতার অর্থ যদি এটা হয় যে অন্যান্য ধর্ম অবলম্বনকারীরাও ধর্মীয় সমান অধিকার পাবে, অর্থাৎ তারা প্রত্যেকেই তাদের ধর্ম পালনের সমান কি পাবে? সুযোগ পাবে। এটা যদি হয় তাহলে এই অধিকার তো ইসলাম দিয়ে রেখেছে। আলাদাভাবে ধর্মনিরপেক্ষ বলার দরকারটা কি? অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মকর্ম পালনের সমান সুযোগ পাবে। ধর্মনিরপেক্ষতা বলতে যদি এটা উদ্দেশ্য হয়, তো তাহলে এই অধিকার তো ইসলামই দিয়ে রেখেছে, ঠিক কি ঠিক না? ঠিক। তাহলে কেন আমাকে ধর্মনিরপেক্ষতা নামে আরেকটা পচা মতবাদকে বাইর করে আনতে হবে? কেন আমি ইসলাম বলতে পারি না? কেন আমি মুসলমান এটা বলতে পারি না? কারণ আমার ইসলামই তো এই অধিকার দিয়েছে। সব ধর্মকে সঠিকভাবে তাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার ধর্মাবলম্বীদেরকে যত বেশি অধিকার ইসলাম দিয়েছে, কোন ধর্ম দেয় নাই। ঠিক। এই জন্য বলেন, যখন জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবো? ইসলাম। ওয়া মান হাদা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলো ইনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ। প্র্যাকটিস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাস। উত্তর দেওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসবে। গায়েবের আওয়াজটা কে দিবেন? আসতে বলেন। আল্লাহ। আমার বান্দা কৃতকার্য হয়েছে। আমরা কার বান্দা? আল্লাহর। তাহলে বলেন গায়েবী আওয়াজটা কার? আল্লাহর। আফরিশুহু মিনাল জান্নাহ। মুনকার নাকির ফেরেশতাদেরকে বলা হবে, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক এনে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটি খিড়কি আর দরজা খুলে দাও। সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে, মৃদুমন্দ সুগন্ধিযুক্ত বাতাস আসবে। আসবার পরে চোখ জুড়ে ঘুম নেমে আসবে। বলা হবে নাম কানাউমাতিল আরুস, নবদুলহান বিয়ে শাদীর পরে, বছর ঘরে যাবার পরে জীবনের সবচেয়ে সুখময় কাজটি সম্পন্ন করে যখন সুখ নিদ্রায়
ঘুমিয়ে যায়, সুখ নিদ্রায় ডুবে যায়। সেই ঘুমকে যেমন কেউ ভাঙাতে যায় না, বিরক্ত করতে যায় না, ঠিক তেমনি ভাবে ঘুমাও, কিয়ামতের আগে কেউ আর বিরক্ত করবে না। এক ঘুমে কিয়ামত। তো কবরে কয়টা প্রশ্ন হবে? যে ব্যক্তি প্রশ্নের উত্তর এখান থেকে রেডি করে নিয়ে যাবে সে পাবে। এখানে যে রিহার্সাল দিবে, প্র্যাকটিস করবে, অনুশীলনী করবে, সে গিয়ে ওখানে উত্তরটা ঠিক মতো দিতে পারবে। এখানে যদি অনুশীলনে না করে, প্র্যাকটিস না করে, ওখানে গিয়ে কিন্তু বিপদ হবে। গিয়ে কি বলবে? মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। ওমা দীনুকা, উত্তর দিবে হায় হায় আমি জানি না, আমি জানি না। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুহাদ্দিসিনে কেরাম লিখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত তার সামনে তোলা হবে, কোন ছবি দেওয়া হবে, ইনি কে বলো। কেউ কেউ ব্যাখ্যা করেন না এরকম নয়, কবর বলার কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ পর্যন্ত যত আড়াল আছে সব দূর করে দেওয়া হবে, সে দেখতে পাবে নবীজিকে। জিজ্ঞেস করা হবে বলো ইনি কে। যদি নবীজির তরিকাকে গ্রহণ না করে থাকে, বিজাতীয় তরিকাকে বেশি মহব্বত করে থাকে, উত্তর দিবে হা হা লা আদরি, চিনতে পারছি না, জানি না, জানি না। আদেশ হবে পিটাও। এই পিটা চলবে কিয়ামত পর্যন্ত, নাউযুবিল্লাহ। মার চলবে। কয়টা পরীক্ষা গেল দুনিয়াতে? দুইটা। কবরে কয়টা? আস্তে বলি। তিনটা। আস্তে বলি। তিনটা। বাকি আছে কয়টা? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের মুখোমুখি সকল বনি আদমকে হওয়া লাগবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়া যাবে না। লা তাযালু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। নবীজি বলেন বনি আদমের পা এক কদম নড়বে না যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের সম্মুখীন না হবে। নম্বর 1, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। জীবন তো তোমার ছিল না, জীবনটা তো আমি দিয়েছিলাম। তুমি তো একটা নাপাক পানির ফোঁটা ছিলা, সেখান থেকে আমি তোমাকে তৈরি করে, সৃষ্টি করে তোমাকে আমি জীবন দিয়েছিলাম। জীবনটা কোন কাজে শেষ করেছো বলো? আমার সন্তুষ্টির কাজে নাকি আমার অসন্তুষ্টির কাজে শেষ করেছো, ব্যয় করেছো বলো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, জিজ্ঞেস করা হবে যৌবন সম্পর্কে। আরে যৌবনটা তো আমি দিয়েছিলাম, সবচেয়ে ক্রিম টাইম তোমার জীবনের, সবচেয়ে মূল্যবান দামি সময় তোমার জীবনের যৌবন, সেটা আমি দিয়েছিলাম। আমার কত বান্দা কত বান্দি ছিল যৌবন পর্যন্ত পৌঁছে নাই, জীবন পেয়েছে ঠিক, যৌবনে পৌঁছার আগেই দুনিয়া থেকে চলে গেছে। তোমাকে আমি যৌবন পর্যন্ত পৌঁছিয়েছি, যৌবন দিয়েছি। বলো যৌবনকে কোন কাজে পূরণ করেছো, ব্যয় করেছো? কোন কাজে নষ্ট করেছো বলো? যে ব্যক্তি যৌবনকে আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যয় করবে, তার জন্য আরশের ছায়াতলে জায়গা বরাদ্দ হয়ে যাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইল্লা যিল্লু আরশিহি। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 1 নম্বর সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ, ক্ষমতাবান, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইচ্ছায় কাটায়। হুজুর আমরা তো যৌবন পার করে এসেছি, যৌবনে তো ইবাদত করতে পারি নাই, আরশের ছায়াতলে জায়গা পাবার কোনো ব্যবস্থা কি নাই? না না না, রব্বুল আলামিন রহমতে হক বাহা নমি জোয়াদ, বাহা নমি জোয়াদ
रहमत हक बहाना मी जोयद बहानमी जोयद আল্লাহর হক আল্লাহর রহমত বাহানা তালাশ করে, ব্যর্থ করতে চায় না। বাহানা তালাশ করে, অজুহাত তালাশ করে বান্দাকে কিভাবে পার করা যায়। যৌবন পার করে এসেছো বান্দা, যৌবনের গরমে আমাকে মনে করতে পারো নাই, আমার কথা তোমার স্মরণ হয় নাই। বার্ধক্য পেয়েছো, তাও যদি তুমি ঘুরো তাহলেও তুমি পেয়ে যাবা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সম্পর্ক আমার ঘরের সাথে জুড়ো, আমার ঘর মসজিদের সাথে তোমার দিলটাকে লাগিয়ে ফেলো। দাওয়াতে তাবলীগ ওয়ালারা আসে, ঘুরে ফিরে বলতে থাকে আসেন আল্লাহর ঘরে আল্লাহর দিনের কথা চলতেছে, কই কি পায় না, ঠিক। সাড়া দিতে মন চায় না। ও যুবক, ও মানুষ, ও বুড়ো, সাড়া দাও। আল্লাহর ঘরের সাথে যখন তোমার সম্পর্ক হবে, দিলটা যখন মাওলার ঘরের সাথে লেগে যাবে, এক নামাজ পড়ে আসার পরে আরেক নামাজে কখন যাব সেজন্য অস্থির হয়ে থাকবে। মা বোনরা বাড়িতে মসজিদের আজান শোনার পরে কখন আজান হবে নামাজ পড়বো, আবার পরের ওয়াক্তটা কখন হবে, এজন্য মসজিদের জন্য দিল কাঁদবে। পুরুষদেরকে রেডি করে মসজিদের জন্য পাঠাইতে থাকবে। এইভাবে যখন দিলটা আল্লাহর ঘরের সাথে লেগে যাবে, তার জন্য আরো ছায়াতলে জায়গা বরাদ্দ হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বলো কোন কাজে নষ্ট করেছো। 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহ, সম্পদ উপার্জন কোন কোন পথে কোন কোন পন্থায় করেছো, কিভাবে কিভাবে সম্পদের মালিক হয়েছো। হক হালালি ভাবে নাকি দুর্নীতির মাধ্যমে, চুরিচামারির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, নাকি অন্যের মাল গসব করে নেওয়া, অন্যের মাল দখল করে নেওয়ার মাধ্যমে। রাতের বেলায় আইল বাড়িয়ে, আইলটাকে সরিয়ে নিজের জমির সীমানা বাড়িয়ে নেওয়ার মাধ্যমে কিভাবে তুমি সম্পদটা অর্জন করেছো বলো। হক হালালের মাধ্যমে নাকি সুদ ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। এক পয়সার হিসাব দাও। কয়টা? ওয়াফিমা আনফাকা, 4 নম্বর হলো কোন কোন জায়গায় খরচ করেছো সেটা দেখাও, আমার সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায়। 5 নম্বর জিজ্ঞেস করা হবে ওয়ামাযা আমিলা বিমা আলিম, যা জানতে সে অনুযায়ী কতটুকু আমল করেছে এটা জিজ্ঞেস করা হবে। হুজুর তাহলে তো বাচ্চা গেছি, মৌলবি হয়েছে না, আলেম হয়েছে না, কারণ যত জানান তত বেশি আমল করুন লাগবো, আর না করলে আল্লাহ দ্বারা দিব ফিরেই পড়ব। তো আলেম মানুষ যদি ঠিক মতো আমল না করে তাহলে কিয়ামতের দিন ডবল সাজা পাবে। কেন? অন্যরা তো জানতো না, তুমি তো জানতা আমার বিধান, জাইনে শুনে কেন উল্টাপাল্টা করছো। একটা হলো উল্টাপাল্টার সাজা, আরেকটা হলো জাইনে শুনে কেন করছো, এই জন্য ডবল সাজা। তো হুজুর বাঁচছি, এর লেগে মাদ্রাসায় ফুতান দিছি না, আমরা মাদ্রাসায় পড়ছি না, আর ভবিষ্যতে পড়াবো না, কারণ জানলে কিয়ামতের দিন মাইট ডবল হবে। আরে মাইট ডবল হবে তখন যদি নাকি আমল না করে, আর যদি আমল করে তাহলে তো জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবে। ঠিক সুবহানাল্লাহ। সেটা কেন দেখো না, শয়তান ধোঁকা দেয়। হুজুর জানি না যে বেঁচেছি গা, জি নেই। আপনাকেও জিজ্ঞেস করা হবে তুই কেন করলি না এটা। আল্লাহ আমি জানতাম না, এর লেগে করছি না। এবিসিডি জানতা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ছিল জানতা, নির্বাচনে প্রতিযোগিতা করছে এক সিমড়ি, তার নাম ছিল কি কামালা হ্যারিস নাকি, হেটা জানতা, কমলা হ্যারিস, হেটা জানতা। হুজুরে ভুল করেছিল, তুমি ঠিক করে দিছিলা, কামালা না কমলা, হ্যাঁ সেটা জানতা। ব্যক্তি জানতো শুধু, আমার বিধানটা জানো নাই না, এটা ট্রিপল সাজাবে, এটা ডবল না, এটা কি ট্রিপল সাজাবে। তুমি ব্যক্তি জানছো শুধু, আমারটা জানো নাই না। বুঝতে পারছেন? এবার এই জন্য মাদ্রাসায় বাচ্চাদেরকে দিব কি দিব না, দিব। চেষ্টা করতে হবে যে যতটুকু জানি ততটুকুর উপরে আমল করব। হাদিস শরীফের মধ্যে আছে
যে ব্যক্তি যা জানে, যতটুকু জানে ততটুকুর উপরে যখন আমল করে, আল্লাহ খুশি হয়ে তাকে ফ্রি ফ্রি বোনাস এলেম দিয়ে দেন। ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যা সে জানতো না সেটাও আল্লাহ তাকে জানিয়ে দিবে। এই 5টা প্রশ্ন কিয়ামতের দিন হবে। রেডি আছে তো সবার? কয় ইনশাআল্লাহ। কত সাহস! রেডি আছে সবার ইনশাআল্লাহ। না রেডি করতে হবে? করতে হবে। কার রেডি আছে একজন জানান দেখি। আমি দেখি কার রেডি আছেন, প্রশ্ন করবো, তারপরে দেখি কদ্দুরা রেডি আছে। আল্লাহ তো প্রশ্ন পরে করবো, আমি করবো আগে। খানান রেডি আছে না? রেডি করতে হবে। করতে হবে। আল্লাহ তাআলা যে জীবন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে মেহনত করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে যেতে হবে। এদিক ওদিকের লোক দেখতে যায় না, অমুক হুজুর কি করলো, তমুক হুজুর কি করলো, অমুক মানুষ কি করলো, অমুক বেটা কি করলো, তমুক বেটি কি করলো, এগুলা দেখার দরকার নাই। নিজেকে দেখি আমার প্রশ্ন রেডি হয়েছে কিনা। যে কোনো সময় তো আজরাইল আলাইহিস সালাম চলে আসতে পারে, কোনো ঘোষণা দিয়ে তো আসবে না। অতএব রেডি যদি না থাকি বিপদে পড়ে যাব। এখন থেকে রেডি করতে হবে এবং অতীতের গুনাহগুলা থেকে মাফ চাইতে হবে। ভবিষ্যতে যেন আমরা ঠিকমতো আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারি সেই সংকল্প করতে হবে এবং আল্লাহ পাকের মনোনীত বান্দা, নবী রাসূলদের ওয়ারিস, আলেম ওলামাদের তত্ত্বাবধানে থেকে জীবনের প্রতিটা কাজ করতে হবে। এই নিয়ত করে যখন সামনে আগাবো, আল্লাহর নুসরত আর মদদ সামনে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।